বাবা মারা এবং গুরুজনরা সবসময় একটা কথা বলে থাকেন, মানুষের মতো মানুষ হও। হ্যাঁ, আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করি, একথা সত্যি। বাট তারপরও আমাদেরকে আবার মানুষের মতো মানুষ হতে হয়। ঠিক সেই ওয়েতে আমরা জন্মগতভাবেই একটা মাতৃভাষা পাই, এবং যেই ভাষায় হয়তো আমরা কথা বলতে জানি সবাই, বাট তারপরও এই ভাষাটাকে বা এই কথা বলাটাকে আমাদেরকে আবার নতুন করে শিখতে হয়। আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের টপিক এটাই যে আমাদের কথা বলাটা শিখতে হবে। আমরা সবাই কথা বলতে জানি কম বেশি, এবং বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে আমরা আমাদের কথাগুলো বলি। কথা বলা একটা আর্ট। সো এই আর্টটাকে আমাদের রপ্ত করতে হবে, কেননা এই কথার কারণেই একটা সম্পর্কের সূচনা হয়, আবার এই কথার কারণেই সেই সম্পর্কটা ভেঙে যায়। এই কথার কারণেই একটা সংসার তৈরি হয়, আবার এই কথার কারণেই সেই সংসারটি ভেঙে যায়। এই কথার কারণেই যুদ্ধ বাধে, আবার এই কথার কারণেই শান্তি চুক্তি হয়। এই কথার কারণেই মানুষকে মোটিভেটেড করা যায়, আবার এই কথার কারণেই মানুষকে ধ্বংসও করে দেওয়া যায়। কথার কারণেই আপনার সম্মান বাড়ে, আবার এই কথার কারণেই আপনি আমি অপমানিত হই। শুধুমাত্র কথা কারণেই যদি এত কিছু হয়, তাহলে অবশ্যই আমাদের সেটা শেখাটা জরুরি। যে জিনিসটা সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কোন জায়গায় থামতে হবে। কথা আমরা সবাই বলতে জানি, বাট আমাদের কোথায় থামতে হবে, আমাদের লিমিট কতটুকু, এবং আমাদের কোন পয়েন্টে কোন পরিবেশে এবং কার সাথে কি ধরনের কথা বলতে হবে, এই বিষয়ে আমাদের অবশ্যই জ্ঞান থাকা জরুরি। কারণ কথা এমন এক অস্ত্র, যেটা যদি আপনি পজিটিভলি ইউজ করতে পারেন, আপনি সকল সমস্যার সমাধান করতে পারবেন। তবে মনে রাখতে হবে, তলোয়ারের আঘাত কিন্তু কিছুদিন পরে শুকিয়ে যায়, কিন্তু কথার যে আঘাত, সেটা কিন্তু মানুষ সারা জীবন মনে রাখে। সো কথা বলার আগে অবশ্যই ভেবেচিন্তে কথা বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।